পরকালের জান্নাতে আশা করে লাভ নাই আমি মনে করি। কবির বিন সামাদ এখানে এসেছে, নাজাত পাইতেও পারে নাও পারে, কারণ কোনো না কোনো স্বার্থ আছে। আমি আসার পরে, আমার এই আসার আগে তো টাকা পয়সা দিয়াই হয়েছে, আসার পরে আমার যে পরিমাণ আপ্যায়ন করা হয়েছে, মুরগির গোশ, উটির গোশ, ঘোড়ার গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, মাছ, ছোট মাছ, বড় মাছ, রুই মাছ, বইল মাছ, শৈল মাছ, সব খাওয়াইছেন না কি নাই? তারপরে আবার দই, আমার ভাইজান নিজে স্পেশাল দই নিয়ে আসছে, সেই দই, হুজুর একটু দাঁড়ান, দইটা খাইতে হবে। এত কিছু খাওয়াইলো, টাকা দিল, তারপরে এসে বলতেছি, আর আপনারা এখানে এসেছেন, আপনাদের কেউ টাকা দেয় নাই, দিয়েছে? কেউ খাওয়া দেয় নাই, দিয়েছে? তার মানে আমি বাঁচি আর না বাঁচি, আপনারা বাঁচবেন এটা নিশ্চিত। তো এই বাঁচার জায়গাটা থেকে চলে যাওয়া উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের ময়দানে বান্দাদেরকে দাঁড় করাবো আর বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও। হিসাব করার জন্য নিজেই যথেষ্ট, তুমি তোমার জন্য তুমিই যথেষ্ট। কথাটা কার? একটু চিল্লায়ে বলেন, কথাটা কার? আল্লাহ বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব। এই কিতাব যখন হাতে ধরায় দেবে, তখন আপনি দেখবেন কোথায় কোন দলের মিছিলে ছিলেন, কোথায় কার মিটিং এ ছিলেন, কোথায় কবে সিনেমা দেখেছেন, কোথায় শাহরুখ খানের শুটিং দেখেছেন, কোথায় শাকিব খানের দেখার জন্য ছুটে গিয়েছেন। সব দেখতে 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 এই মাহফিলটায় যারা এসেছেন, ওইটাও থাকবে না, থাকবে না, ওইটাও একটা পৃষ্ঠায় লিখে থাকবে। আল্লাহ যদি সুযোগ দেন, বলো বান্দা তোমার আমল নামায় ভালো কিছু পেয়েছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন, আর আমাদের খাতাটা যদি বের করে বলি, আল্লাহ পিছনে কি আছে সামনে কি আছে দেখো না, এই যে এই পৃষ্ঠাটাই দেখো, আমি 30 জানুয়ারি 2025 এক কোরআনের মাহফিলে বসেছিলাম। ওগো আল্লাহ, তুমি যদি চাও তাইলে এই আমলটার কারণে আমার জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরই সাহাবীদের বলেছেন, শোনো আমার সাহাবীরা, তোমরা ভুল করতে পারো, অন্যায় করতে পারো। এমনকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তান যখন বলল, আল্লাহ আমার 3টা দাবি, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা দাবি। 1 নম্বর দাবি হলো, ওগো আল্লাহ, যেহেতু তুমি আমাকে অভিশপ্ত বানিয়েছো, যে আদমের জন্য আমাকে অভিশপ্ত বানালে, সেই আদমের যেন ধোঁকা দিতে পারি, তার জন্য আমার 3টা সুযোগ দিতে হবে। 1 নম্বর হলো আমার অদৃশ্য শক্তি দিতে হবে, কেউ যেন আমাকে দেখতে না পায়, কেউ যেন আমাকে ধরতে না পারে, কেউ যেন আমাকে খুঁজে না পায়, কেউ যেন আমার চেহারাটাও জানতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেনে নিলাম। 2 নম্বর শর্তের কথা বলো। 2 নম্বর হলো, আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবো, সেই ক্ষমতা দিতে হবে। আমি যেন তার কলিজায় ধোঁকা দিতে পারি, আমি যেন তার অন্তরে ধোঁকা দিতে পারি, আমি যেন তার প্রতিটা রক্তের সঞ্চালনের মধ্য দিয়ে বিদ্যুৎ গতিতে প্রবেশ করে তাকে ধোঁকা দিতে পারি। এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলল, দিলাম। 3 নম্বর ক্ষমতা হলো কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমার মৃত্যুও দেয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেনে নিলাম। শয়তান তোমার 3টা যে আরজি, 3টা অনুরোধ করেছো, সেই 3টাই মেনে নিলাম। 1 নম্বর, তুমি প্রতিটা মানুষের তুমি গায়েব থাকবে, আমি যেমন গায়েব তুমিও গায়েব থাকবে, তুমি গায়েব থেকে ধোঁকা দিতে পারবে। 2 নম্বর, তুমি মানুষের কলিজায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবে। আর 3 নম্বর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তখন শয়তান বলল, ওগো আল্লাহ, তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাতটা খালি থাকবে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে, বলছে তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাত খালি থাকবে। তোমার আদম সন্তানদের আমি সবাইকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যেয়ে ছাড়বো, এই জাহান্নাম পরিপূর্ণ করে দেব, কিন্তু জান্নাতটা খালি থাকবে। কারণ আমি এমন ধোঁকা দেব, এমন কায়দায় তাদেরকে মজায় দেব, তাদের তাস খেলা ভালো লাগবে, তাদের সিনেমা ভালো লাগবে, শাহরুখ খান ভালো লাগবে, পরিমণি ভালো লাগবে, ওদের সব ভালো লাগবে। খালি ভালো লাগবে না তোমার রাস্তা, নামাজ, কালাম, কোরআন, হাদিস। এই অবস্থা আমাদের আছে না নাই? আমাদের সব ভালো লাগে লাইলাতুল ফেব্রুয়ারি, মনে আছে না নাই? যুবকেরা ভালোবাসা দিবস পালন করে, কিন্তু কবে মেরাজ চলে যায়, কবে শবে বরাত,
কবে সবে কদর, লাইলাতুল কদর, এইগুলোর খবর রাখে না এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান অনেক আছে ভাইরা আমার। শয়তান যখন এই চ্যালেঞ্জ করলো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ওগো শয়তান, তুমি ধোঁকা দিবা, ধোঁকা দিবা, ধোঁকা দিবা, তুমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবা, ওই বান্দা জাহান্নামের দরজার কাছ থেকে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দেব। আমি ক্ষমার রাস্তা খোলা রাখলাম, আমি ক্ষমার রাস্তা। তুমি ধোঁকা দিবা, শয়তান ধোঁকা দিয়েছে, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এরপরেও আল্লাহর ক্ষমা আছে না নাই? আমরা মানুষেরা ক্ষমা করতে পারি না, কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমি তো বলি বাংলাদেশের মানুষের যে চরিত্র, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই সময় থাকতো, তাহলে ও জামাত ইসলাম করতে দেওয়া হতো না। কথা মনে বলতে পারেন, মানে এই সময় যদি থাকতো তাহলে রাসূলের দলে ঢুকতে দেওয়া হতো কেন? হতো না? বলা হতো বড্ড আজি হয়েছ, তুমি তো সে যে রাসূলকে মারতে এসেছি। বলতাম না, বলতাম না, বলেন। এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা যদি বলে আমি আজকে থেকে জামাতের সমর্থক পূরণ করি, জামাত ইসলাম হয়ে গেলাম, বলেন তো ওর মানে মানসিক এক চান্সে মেনে নেবে না? কবে পাকা মুখরা আগে কুফান খাইয়ে তারপরে, এখন না, ঠিক না? ঠিক সাথে সাথে মেনে নেবে না? নেয় না? বিএনপিরা মানবে? কারা মানবে? মানবে। আবার আওয়ামী লীগও যদি কেউ বিএনপিতে এখন ঘুরে যায়, দল যদি কোনোভাবে শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে, আমি যদি বলি আমি শেখ হাসিনার লোক, মানবে? কবে আগে কাটি খুলেনি, তুমি এতদিন বলি সব এমপিরা সব কোথায় গেল, এখন তুমি করো, তাই না? এই না আমাদের মানসিকতা, মেন্টালি। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মাথা কাটতে গেল, একটাও পায় নাই যে রাসূলের সাহাবীরা জীবনে কোনোদিন খুঁটা দিয়েছে। এই ওমর, তুমি এত বড় কথা বলে না, তুমি তো সে যে রাসূলের। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পরবর্তীতে এতটাই ভালোবেসেছেন, যখন মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খুলে বের করে নিয়ে বলতেছে, যে বলবে রাসূল মারা গেছে তার কেটে গেল। জানেন কিনা? সত্যি না বললি বলেন যে না হুজুর ভুল বলেন। এতটাই রাসূলকে ভালোবেসেছে যে তরবারি উলঙ্গ। শুধু তাই না, বিশের নামে একজন ছিল যে রাসূলের বিচারটা পছন্দ হয় নাই, রাসূল বিচার করে দিলে মুসলমান, বিশের নামে একজনের কাছ থেকে টাকা ধার করে নিয়েছে, সম্ভবত নাম যাই হোক, একজন মুসলমান এক ইহুদির কাছ থেকে টাকা ধার করে নিয়েছে। নেওয়ার পরে ঘুরাই 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 ওই ইহুদি বলল, দেখো তুমি আমার একটা ফায়সালা করে ফেলো, না হইলে চলো ওমর যেহেতু বিচারপতি, ওমরের কাছে যাই, ওমরের কাছে যেয়ে একটা ফায়সালা। এই কার কাছে যায়? নবীর কাছে যায়, নবী যেহেতু মুহাম্মদ তোমাদের নবী, রাষ্ট্র ক্ষমতায়, তার কাছ থেকে বিচারটা করে নিয়ে আসে। মুসলমান বলল ঠিক আছে মানলাম। এই তোমাদের কি হয়েছে? উঠাউঠি করা যাবে না, এমনি তো এই লেখায় এসে শুনলাম এই লেখায় শয়তান বেশি, তো যে কটা ঢুকেছি এরা তো অন্তত ভালো মানুষ, এরাও যদি দুই একটা এরম উঠাউঠি করে তাহলে বুঝবো যে না শয়তানের মধ্যেও আছে। 12টা পর্যন্ত আলোচনা, তো আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাআল্লাহ থাকা যাবে। আল্লাহ রাসূলের ব্যাপারে ইহুদি প্রস্তাব করলো, চলো যেহেতু মদিনার শাসক নবী মুহাম্মদ তোমাদের নবী, চলো তার কাছে যায়, আমরা তার কাছে বিচার দেব। তুমি আমার টাকা ধার নিয়ে এখনো ঘুরাচ্ছাও, এখন আমার টাকাটা দিলে না, চলো তোমাদের নবী যা ফায়সালা করে দেবে মেনে নেব। ওই লোকটি মুসলমান হওয়ার কারণে চিন্তা করলো যেহেতু রাসূলের কাছে যাবে আমার রাসূল, আমরা যেহেতু মুসলমান আমাদের পক্ষে রায় দেবে, এই মনে করে রাসূলের কাছে বিচারটা দিল। রাসূল বিচার করে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিল। তখন ওই মুসলমান চিন্তা করলো ঠিক আছে, যেহেতু রাসূল বিচার করেছে ইহুদির পক্ষে রায় দিয়েছে, ওমর তো একটু রক্তটা খুব রাগী মানুষ, এখন আমরা এই বিচারটা ছানি করার জন্য ওমরের কাছে যাব। বলল ওই ইহুদিকে, চলো আমরা ওমরের কাছে যে বিচারটা ছানি করব, দ্বিতীয়বারের মতো করব। ইহুদি বলল কারণটা কি? কারণ হলো রাসূলের বিচার আমার পছন্দ হয় নাই, আর একবার যাই ওমরের কাছে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যে নালিশ করলো যে এই ব্যাপার, এই ব্যাপার। বলল এর আগে এই বিচার করেছে নবী মুহাম্মদ। আল্লাহর নবীর সাহাবী ওমর বলল, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, ওগো মুসলমান, তারপরেও কেন আমার কাছে এসেছো? বিচারটা পছন্দ হয় নাই, এই জন্য আপনার কাছে এসেছি। বলল সত্যি কি রাসূলের বিচার পছন্দ হয় নাই? বলল না পছন্দ হয় নাই। বলল তাইলে একটু বসো, আমি ভিতর থেকে আসি। ভিতর থেকে তরবারি একখানা নিয়ে আসলো, উনানাঙ্গা তরবারি নিয়ে আসার পরে যখন ধরেছে, মুসলমান তো আনন্দ করতেছে, এইবার এই ইহুদির মাথা কেটে ফেলা হবে।
আর আমার আর ঋণ দেয়া লাগবে না। মুসলমানকে জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো দেখি তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল না, পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোপ দিয়ে মাথাটা আলাদা করে দিলেন। ধরটা পড়ে আছে এক পাশে, মাথাটা অপর পাশে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, আল্লাহ রাসূলের বিচার যাদের পছন্দ হয় না তাদের এর থেকে উত্তম বিচার আজ পর্যন্ত খুঁজে পাই নাই। ভাইরা আমার, এর থেকে উত্তম বিচার আর খুঁজে পাই নাই। যে আল্লাহ রাসূলের বিচার পছন্দ হয় নাই তার ধর থেকে মাথাটা আলাদা। এর বাইরে সেই ওমর যদি আজকে আমাদের জামানায় থাকতো, আমরা বলতাম এত লিকচার দিয়া না, এত লিকচার দিয়ে লাভ নাই, তুমি তো রাসূলের মাথা কাটতে। আমরা এই জাতীয় মানসিকতা অর্জন করব না। আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো, ভালোবাসতে শিখবো, উদারতা দেখাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেয়ে একজন মেহমান হয়েছেন। কি হয়েছেন? মেহমান। কিন্তু সে মেহমান হয়েছে অন্য উদ্দেশ্যে। চাকু নিয়ে গেছে, তরবারি নিয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলবে। তাই একদিন দুই দিন যেভাবে হোক মোটামুটি থেকেছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করেছে, খাবার দাবার খুব ভালো খাওয়াইছে। রাত্রের মধ্যে ওর আবার পেট নামা হয়েছে। তো পেট নামা হওয়ার, পেট নামা বোঝেন তো, পেটের ডিস্টার্ব দিয়েছে। পেটের ডিস্টার্ব দিলে বিছানার মধ্যে পায়খানা করেছে। করে চিন্তা করলো, আহারে বিছানায় পায়খানা করে ফেলেছি, এই বিছানায় থাকা, এই বাড়ি থাকা হবে না। উনি সকাল হওয়ার আগে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে দেখে মেহমান নাই, বিছানা নষ্ট। পরে উনি সেটা নিয়ে যেয়ে পানি ঢেলে পরিষ্কার করতেছে। ওই লোকটার মনে পড়ে গেল, আমি তো তরবারিটা রেখে আসছি, তরবারি বিছানার নিচে রাখছিল, তরবারিটা রেখে আসছি। তরবারি নেওয়ার জন্য আবার এসেছে। যাই হোক, বাড়ি থাক আর না থাক, যাই তরবারিটা তো আনতে হবে। তরবারি নিতে আসতে যেয়ে দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাটা পরিষ্কার করতেছে। ওই লোকটিকে বলতেছে, যখনই দেখেছে, দেখার সাথে সাথে বলতেছে, আমি ক্ষমা প্রার্থনা করছি আগেই, যে কালকে আমার মেহমানদারি মনে হয় ভালো হয় নাই, আমার বাড়ির খাবার খেয়ে আপনার পেট খারাপ করেছে, আপনি বিছানায় টয়লেট করে ফেলেছেন, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, দয়া করে আপনি আমার ক্ষমা করে দেন, যেন পরকালে এটার জন্য আমার কোনো বোঝা টানতে না হয়। ওই লোকটি বলল, এই তোমার আদর্শ, এই ওমরের আদর্শ? যে ওমরকে হত্যা করতে আসলাম সেই ওমরের বিছানা নষ্ট করলাম, ওমর আবার উল্টো বলে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলবেন না? কোথার আদর্শ আর আমাদের আদর্শ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মদিনায় একজন মহিলা রয়েছে অসুস্থ, তার আপন কেউ নাই, খাওয়ানোর মতো মানুষ নাই, দেখার মতো কেউ নাই, সেবা করার মতো কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন তার আপ্যায়ন করার জন্য। বেগমকে বললেন, বেগম কিছু খাবার রান্না করে দাও, নিয়ে যাব ওই বুড়িমাকে খাওয়ানোর জন্য। খাবার রান্না করে দিল। তারপর ওই বুড়িমার বাড়িতে গেল, যে বলল, গো বুড়িমা বাড়িতে আসো নাকি, ওঠো। বাড়িতে ডাক দিয়ে উঠায় বসালো। বুড়িমা তোমার খাবার খাওয়াতে নিয়ে এসেছি। ওই বুড়িমা বলল, আমারে কি খাওয়াবা? কিছুক্ষণ আগেই তো একজন খাওয়ায় রেখে গেছে। তখন বিশ্ব নবী পৃথিবীতে নাই, খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ আগে একজন ব্যক্তি খাইয়ে রেখে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কে আসলো এই সকালে? পরের দিন আর একটু সকাল করে বের হইলেন, খাবার নিয়ে পৌঁছালেন, বুড়িমার বাড়িতে ডাক দিলেন। বুড়িমা বলল, এই তো কেবলমাত্র আমাকে একজন খাইয়ে রেখে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার কিছু খাবার নিয়ে ওই বুড়ির বাড়িতে ছুটলেন। ছুটতে যেয়ে যখন ওই বুড়ির বাড়ির গেটের কাছে গিয়েছেন, তখন দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হচ্ছেন। আবু বকরের হাতে খালি থালা, খালি প্লেট, খালি পাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন, এই সকাল বেলায়, সাত সকালে সূর্য ওঠার আগে যেই ব্যক্তিটা ওই বুড়িমাকে খাইয়ে রেখে যায়, সে কেউ নয়, সে এই জাহানের, এই আরবের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ও আবু বকর, যেই মানুষটা এত সকালেই এত ভালো কাজ করে, জান্নাত তো সেই মানুষদের জন্য। সুবহানাল্লাহ বলবেন? যেই মানুষটা এত সকালেই এত ভালো কাজ করে ফেললো, সেই মানুষদের জন্যই জান্নাত। এমনি ভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা নিজেদের আদর্শ, নিজেদের চরিত্র কত সুন্দর ছিল সব আপনাদের জানা আছে। বুড়িমা পাথর জাল দিচ্ছেন, হাড়ির মধ্যে পাথর নিয়ে জাল দিচ্ছে রান্না করার জন্য। চারিপাশে সন্তানেরা বসে কান্নাকাটি করে, মাগো আর কতক্ষণ লাগবে রান্না হইতে, আর কত সময় লাগবে, আর কত সময় পরে খাওয়াবা? মা বলে, রান্না হইতে আর একটু বাকি, বাবারা ধৈর্য ধরো।
এক পর্যায়ে একজন 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 করে সব বাচ্চা ঘুমিয়ে গেল। তারপরে ওই বুড়িটা ওই মহিলা রান্নার চুলাটা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে দূর থেকে এটা দেখলেন। তারপরে চলে গেলেন ওই বাড়িতে, ডাক দিলেন, ওগো মহিলা, তুমি কি রান্না করছিলে? তোমার রান্না শেষ হওয়ার আগে সন্তানেরা সব ঘুমিয়ে গেল, কিন্তু তোমার রান্না শেষ হয়ে গেল না। কি এমন রান্না করছিলে? ওই মহিলা জবাব দিল, কে তুমি জানি না ওগো পথিক, আমি এই হাড়ির মধ্যে পাথর দিয়ে রান্না করেছিলাম। বলো দেখি, পাথর কি কোনোদিন সিদ্ধ হয়? কেন পাথর রান্না করছিলে? কারণটা কি? ওগো পথিক, আমার বাড়িতে কোনো খাবার নাই, আজ কয়দিন হয়ে গেল বাড়িতে কোনো অন্ন নাই। আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করে, তাদেরকে খাওয়াবো, কিন্তু তেমন কোনো খাবার না থাকার কারণে ওদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পাথর এনে হাড়ির মধ্যে ঢুকিয়েছি। তারপরে পাতিলটা জ্বালানো শুরু করেছি। আমি জানি আমার সন্তানেরা একটা পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি নিশ্চিন্ত থাকবো। আবার কাল সকালে উঠে আবার বাড়াবাড়ি করবে খাবারের জন্য। কালকের চিন্তা তো কালকে, আজকে তো পার করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে। যাওয়ার পরে আটার বস্তা মাথায় নিয়ে যখন ছুটে আসছেন, অন্য কর্মচারীরা বলল, গো ওমর, নিজেই কেন আটার বস্তাটা মাথায় নিলে? আমাদের কাঁধে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাঁধে দিতে পারি, শর্ত একটা, সেটা হলো ওই পরকালের ময়দান, হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপরাধী বানায় আমার গুনাহের আমলনামাটা আমার হাতে ধরিয়ে দেবে, ওই আমল গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে তুলে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। এই দায়িত্ব কেউ নিতে তো চাইলই না এবং চাইবেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন ওই মহিলার বাড়িতে। তারপরে আটাটা পিষলেন, আটাটা রুটির উপযোগী করলেন, রুটি বানালেন। রুটি বানানোর পরে ছেঁকে দিলেন। ওই মহিলা জাল দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কড়াইতে ছেঁকে দিলেন, তাপ দিলেন। রুটি বানানোর পরে সন্তানদেরকে ডাকলেন, ডাকার পরে নিজে খাইয়ে দিলেন। সমস্ত সন্তানদের খাইয়ে দেওয়ার পরে ওমর বললেন, এবার আমি যেতে পারি। ওই মহিলা বলল, ওগো তুমি কে আমি জানি না, তোমার পরিচয়টা তো তুমি বলো নাই, তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলো, গো আল্লাহ, তুমি আরবের জন্য ওমরের মতো রাষ্ট্রপ্রধান না বানায়া তুমি যদি এই পথিকের মতো একজন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে এই আরবে কেউ না খেয়ে রাত্রি যাপন করতো না। আল্লাহ, তুমি এই পথিকের মতো মানুষটারে রাষ্ট্রের খলিফার পদটা তুমি দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি কালকে ওমরের দরবারে আসবা, ওখানেই আমি থাকবো। পরের দিন যখন বুড়িমা গেল ওমরের দরবারে, ওই মহিলা যাওয়ার পরে দেখে ওই আসনে যে বসে আছে, গতকাল রাত্রে যে নিজ হাতে রুটি বানায় বাচ্চাদের খাইয়ে দিয়েছে, সেই ব্যক্তিটাই আজকে আবার ওই প্রধান রাষ্ট্রপ্রধানের আসনেই বসা। মাকে ডাকলেন, ওগো মা, সন্তানকে ডাকলেন, মা, ওগো আমার কলিজার টুকরা, তাড়াতাড়ি ওঠো, পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, ওমরের সৈন্যবাহিনী খুব তাড়াতাড়ি করে চলে আসবে। আমাদের তো সবাই চোখে চোখে রাখে, তার গোয়েন্দারা আমাদের দেখে রাখে, না জানি বিপদে পড়ে যায়, তাড়াতাড়ি করে ওঠো। মেয়ে বলতেছে, মা উঠে কি করব? কেন কি করতে হবে জানো না? দুধে তাড়াতাড়ি পানি মিশাও, 1 লিটার দুধকে 1.5 লিটার বানিয়ে ফেলো, যেন বেশি দামে বিক্রি করা যায়। মেয়ে জবাব দিলেন, ওগো মা, আমরা ওমরের সৈন্যবাহিনীর ভয়ে এই রাতের অন্ধকারে দুধে পানি মিশাবো, এটা তো সম্ভব, কিন্তু আমরা ওমরের সৈন্যবাহিনীর চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পারবো? আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। তিনি দিনের আলোতে আমাদেরকে দেখেন, রাতের অন্ধকারে দেখেন, ছাদের নিচে দেখেন, ছাদের উপরে দেখেন। মাঝে মাঝে চিন্তা দেওয়ার জন্য বলি, ওগো আমার ভাইয়েরা, জীবনে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জেনে যেত, মা ভাত রান্না করে খাওয়াতো না। আরে খুকারে, এত কুলাঙ্গার সন্তান তুই আমার, তোরে পেটে ধরেছি, এত বড় অপরাধ তুই করেছিস। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি আব্বা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন সন্তান আমার বাড়িতে জায়গা দেব না। এত বড় অপরাধ করেছিস, আমার তো মান সম্মান থাকবে না। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি আমাদের সাথে ঘুমিয়ে থাকা স্ত্রী জেনে যেত, তাইলে আমাদের সাথে সংসার করতো না, বলতো, আরে যারে আমি ফেরেশতার মতো মানুষ মনে করি, তুমি আমার স্বামী, এত বড় অপরাধী তুমি, তোমার মতো মানুষের সাথে আমার সংসার কন্টিনিউ করা হবে না। এই বলে স্বামীর সংসার ছেড়ে চলে যেত। আমাদের জীবনে এমন অনেক অপরাধ আছে, সেই অপরাধের খবর
যদি কলিজার টুকরা সন্তান জেনে যেত বাবা বলে ডাকতো না, বাবা বলতে ঘৃণাবোধ করতো, বন্ধুরা জানলে বন্ধুত্ব থাকতো না। এমন অনেক গুনাহ আছে রে, যেই গুনার যদি দুর্গন্ধ থাকতো ডানে বামে আমার পাশে কেউ বসতো না। সবাই বলতো আরে হুজুরের গুনার এত দুর্গন্ধ, পাশে বসা যায় না, পাশে বসা যায় না। এত গুনাহ আমরা করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ জানে নাই, মা জানে নাই, স্ত্রী জানে নাই, সন্তান জানে নাই। জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আল্লাহ জানে, আল্লাহ দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারি নাই। আল্লাহর নবীর সময় এমন সাহাবী, এমন মুসলমান আল্লাহর নবী তৈরি করেছিলেন, গড়েছিলেন। ওই মা বলল দুধে পানি মিশাতে হবে, মেয়ে বলল গো মা এই রাত্রে দুধে পানি মিশাবো। ওমরের সৈন্যরা তো দেখবে না, ওমরের গোয়েন্দারা হয়তো জানবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের চোখ তো ফাঁকি দিতে পারবে না। কেরামিন কাতিবিন যে লেখে, এই লেখা তো আমরা আটকে রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারবো না, তাইলে কেন বলো মা পানিতে দুধে পানি মিশাবো? এই কথা বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে থেকে কণ্ঠটা শুনেছেন, কথাটা শুনেছেন, তারপরে বাড়িতে খবর পাঠালেন যে তোমার মেয়ে সহ ওমরের রাজপ্রাসাদে দেখা করো। মহিলা বুঝে ফেললেন, নিশ্চয় গোয়েন্দারা বুঝে ফেলেছে, জেনে ফেলেছে আমি দুধে পানি মিশাতে চেয়েছি। খুবই ভয় ভয় করে গেলেন ওমরের রাজপ্রাসাদে। ওমর বললেন বলো কালকের রাত্রের কি কথোপকথন তোমাদেরও হয়েছিল? মহিলা ভয় পেয়ে গেল, তাহারে যদি সত্য বলে দিই গর্দানটা না জানি চলে যায়। মেয়েটা বলল ওগো আমার, কালকে আমাদের কথোপকথন হয়েছে, আমার মা আমাকে ডেকেছিলেন এবং বলেছিলেন দুধে যেন পানি মিশায়, রাতের অন্ধকারে যেন মিশায়, ওমরের কোনো সৈন্যবাহিনী যেন দেখতে না পায়। কিন্তু আমরা সেটা মিশাই নাই। কেন মিশাও নাই? মিশাই নাই এই জন্য যে পৃথিবীর মানুষেরা যদি না দেখে, ওমরের সৈন্যরা হয়তো দেখবে না, ওমরের গোয়েন্দারা হয়তো জানবে না, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারবো না। আল্লাহর ভয়ে আমরা পানিটা মিশাই নাই। আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন ওগো মহিলা, ভয় পেয়ে থাকতে পারো, কিন্তু তোমাদের কথোপকথন আমি নিজে কানে শুনেছি। তোমার মেয়েটারে দাবি জানাচ্ছি আমার ছেলের পুত্রবধূ করে নিতে চায়। আল্লাহু আকবার। উত্তম পুরস্কার দাতা কে? রাতের অন্ধকারে পানিটা মিশালেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীটারে ওমরের পুত্রবধূ বানাইয়া দিল। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি, আল্লাহর জন্য যদি নিজেদেরকে সমর্পণ করে দিতে পারি, আল্লাহর জন্য যদি নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সঁপে দিতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হয়ে যাবেন। সরমানের পীর মরহুম বলতেন ওগো আমার বাবারা শোনো, পরকালের ময়দান যদি পৃথিবীর সব মানুষ যদি জান্নাতি হয়ে যায় আর একজন মানুষ যদি জাহান্নামে যায়, এইটা মনে করবা না যে ওই একজন মানুষ তুমিও হবা না। এটা মনে করবা না ওই একজন মানুষ আরো কত অপরাধী আছে তারা হয়ে যেতে পারে। ওগো আমার বাবারা, তোমরা এটা মনে রেখো, পৃথিবীর সব মানুষ যদি জান্নাতি হয়ে যায় আর একজন যদি জাহান্নামী হয়, হতে পারে ওই একজন তুমি সেই নরধম, তুমি সেই অধম বান্দা হয়ে যেতে পারো। পারি না? পারি। আবার যদি পৃথিবীর সব মানুষ জাহান্নামে যায় আর একজন যদি জান্নাতে যায়, তুমি যেন এটা মনে করবা না ওই একজন আমি হব না, ওই একজন হওয়া সম্ভব না। আল্লাহ যদি চান পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিলেও তোমার হয়তো কোনো নেক আমলের কারণে তোমারে জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। আল্লাহর এখতিয়ার আছে না নাই? সে আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দিতে হবে, আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তুলতে হবে। একজন আমাদের বাচ্চারা মসজিদে গেলে অনেকেই চিল্লাফাল্লা শুরু করে দেয়, আছে না নাই? বাচ্চারা মসজিদে গেলে আত্তাহিয়াতু পড়া তো দূরের কথা, যদি বাচ্চারা একটু হাসাহাসি করে ও খালি পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সাল্লাম, কাজ চাইলে যে আসতেছে নামাজ শেষে ধর্ম। ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা। এরে বাবা, এত চিরকুট এসব। আল্লামা সাঈদী মৃত্যুর ঘটনা, কবর খননের কাজ সম্পূর্ণ হওয়ার সেই করুণ ঘটনা শুনতে চাই। আল্লামা সাঈদী কি শহীদ হয়েছেন? কিছু বিএনপি নেতারা এ বিষয়ে বলাবলি করছে, কিছু বলেন। বাবারে, এই ডাইরেক্ট বিএনপি নেতা, জামাত নেতা, আওয়ামী লীগ নেতা এটা বলার কোনো দরকার নাই, এক নম্বর কথা। কারণ যে বক্তৃতা দেবে এই বক্তৃতা দলের না হইলে হইল, দলের প্যাড সম্বলিত যদি কোনো বক্তৃতা হয় তখন বুঝবেন এটা দলের বক্তৃতা।
কথা ঠিক আছে তো? একজন চরমনায়ের মুরিদ কি করিয়েছে, ও জায়গায় ওই ইমামতি করতো, একজনের বউ নিয়ে চলে গেছে, এ কি চরমনায়ের দোষ? একজন জামাত ইসলামের রুকন, ও কি করিয়েছে, একজন ব্যবসা করছিল, তার শাটারটা নিয়ে তালামে থিয়েছে, এ কি জামাত ইসলামের দোষ? না, এটা দল বলে লেখালেখি করা যাবে না। মাথায় রাখতে হবে যারা বলতেছে এরা হলো কিছু আছে এই সমাজে কুলাঙ্গার। কি গার? যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, স্টেজে উঠে বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, আবার টুপি পরি চরমনার পীর সাহেবের কাছে যায়। আছে না নাই? ইসলামের সাথে সম্পর্ক নেই কোরআনের, রাজনীতির সাথে সম্পর্ক নেই কোরআনের, কি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ভালো কথা মেনে নিলাম, তা তুই টুপি পরি আবার চরমনার পীর দরবারে কেন? হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এটা কোনো দলের বক্তব্য না, এটা কিসের বক্তব্য? এটা ব্যক্তির বক্তব্য। যেই ব্যক্তি বলে ওই ব্যক্তির দায়, ওই ব্যক্তির দায় কখনো দল নেবে না। বিএনপি আমরা মনে করি তারা দল হিসেবে এখনো ভালো দল। কথা বোঝেননি? আওয়ামী লীগকেও খারাপ দল বলবো, তারাও তো ভালো মানুষ। আছে না? আছে মানে কি, আগে মাহফিল আমরা করেছি না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে 30,000 40,000 50,000 করে টাকাতে সব আওয়ামী লীগের নেতারা, আরে এখন তো কেউ দিতে চায় না টাকা। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি তো। ভালো সব জায়গায় আছে, আল্লাহ কার ক্ষমা করবে সেটা আল্লাহর ব্যাপার। আমি বললাম আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ জান্নাত দিতে পারে। আমাদের ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বলছো মা, আল্লাহর ক্ষমা আল্লাহ ফেরাউনেরও যদি দিতে চাই দিতে পারেন, আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমা করতে পারে। তা বলছে আল্লাহ ক্ষমা করবে, তা আমরা কনে গেছি কেন? তা বলছে ওখান থেকে টেনে ধরবো কে? তা বলছে 16 বছর ঘরে শুতে দিনই, আর এখন যে জান্নাতে শোবে। এত সহজ পাইনি, মানে মনের কষ্টে আমাদের সাবেক ইমাম, আমি নাম না বলি কেবেন, আমার বলিতে ব্যবসা করে খাচ্ছ। তো এখন এই যে মনে করেন এটা আল্লাহর এখতিয়ার। যাই হোক, আল্লামা সাইদির মৃত্যুর পরে কবর খোঁচার সুযোগ এই হাতে হয়েছে, লাশটা ধরে নামানোর সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন এই অধম বান্দাকে। তার মৃত্যুর দিন জানা যায় যত মানুষ হয়েছে, এত মানুষ একজনের জনসভায় যদি ওই নায়িকা গায়িকা নিয়ে আসে তাও হবে। জানাজায় যত হয়েছে মানুষ জীবনের রিস্ক নিয়ে সেই জানাজায় গিয়েছে ওই সময়। এই মানুষটার অনেক ঘটনা, সব বলবো না। আমি বলবো এই মানুষকে নিয়ে যারা বাজে কথা বাজে মন্তব্য করছেন, আমি বলবো তারা ওই তাদের দোসর যারা আল্লামা সাইদির এই বাংলার জমিনে রাখতে চায় নাই। ওরা তাদের সুরে কথা বলে। আমার তো মনে হয় মাঝে মাঝে মনে করি শয়তান কিছু দায়িত্ব কিছু মানুষের পরে দিয়ে নিজে বাড়ি চলে যায়, যে তোর পরে দায়িত্ব। যেরকম এখন জিকির উঠেছে, আছে না এরম জিকির? আছে না নাই? আমি বলি শয়তান ওখানতে পদত্যাগ করেছে, ওর পরে দায়িত্ব দিয়ে চলে গেছে, যে তুই করতে থাক আমি গেলাম। আমি তো এত ভালো করে শিখাইতে পারতাম না, তুই যা শিখাচ্ছিস। আছে না নাই? ও প্র্যাকটিক্যালে যা শিখাইলো। তো এই জন্যই শয়তান কিছু, তো আমাদের যারা চলে গেছে তারা কিছু দায়িত্ব আল্লাহর ওলিগের পরে দিয়ে চলে গেছে। কয় কি যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং সব দলের মিছিল মিটিং করার অধিকার আছে, হরতাল ডাকছে ফেব্রুয়ারিতে, কোনো অসুবিধা নেই, আমরা এটার পক্ষে। আমি কই ভালো কথা, তা তোগের নেত্রীর বাড়ির সামনে ট্রাক দিয়ে রাখলো, এই ট্রাকটা সরাতি পারলি নে, সরাতি দিলে না, তখন গণতন্ত্র কনে ছিল? কথা কয় না? বেগম খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসার দরকার, বাইরে নিতে হবে। এই বৃদ্ধ বয়সে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে তাকে রিমান্ডে নির্যাতন করা হলো, জেলে রাখা হলো, তার চিকিৎসা পর্যন্ত করাতে দেওয়া হয় নাই, বিদেশে নিতে দেওয়া হয় নাই, গৃহবন্দী করে রাখা হলো। তখন গণতন্ত্র কোথায় ছিল? তখন তোমাদের গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন বালুর ট্রাক সামনে দিয়ে রেখে বেগম জিয়াকে বের হতে দেয় নাই, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বাইরে পাঠিয়ে দিয়েছে এই বাংলাদেশে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউরের সন্তান হয়েও আসতে পারে নাই, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? তখন গণতন্ত্র মনে পড়ে নাই। তোমাদের দলের কথা বললাম, আমাদের দলের কথা বললে তো পুরো রাত পার হয়ে যাবে। কথা কয় না? ঠিক না বে ঠিক? আমরা কোন দলের বিরুদ্ধে না, তবে মাথায় রাখতে হবে 16টা বছর আমাদের যেভাবে দেশ চালাইছেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। কথা কয় না? অন্তত 16টা মাস সবাই মিলে ঠান্ডা থাকেন। আবার বিএনপিরা নির্যাতন চাচ্ছেন, দূর নির্যাতন না, নির্বাচন চাচ্ছেন, ভালো কথা, আমরাও তো নির্বাচন চাই। 16 বছর যেহেতু ভোট হয় নাই, তা 16টা মাস কি অপেক্ষা করা যায়?
তো 16 মাস 6 মাসও তো হতে দিচ্ছেন না। আমার কথা যদি ভুল হয় তাহলে বলেন হুজুর ভুল বলছেন। 16 বছর ধরে মায়ের খালেন, কুপান খালেন, জেলে গেলেন, রিমান্ডে গেলেন, গুম হলেন, ইলিয়াসের এখনো পাওয়া গেল না, সব মেনে নিতে পারলেন। আর এখন ডক্টর ইউনূস আসার পরে 16 মাস তো দূরের কথা, 6টা মাসও তো পার হতে দিচ্ছেন না। খালি এই করি দাও, ওই করি দাও, এই করি দাও, তা করি দাও, এত করে দিতে হবে কেন? এক এক দিন এক এক লিগ যেই দাঁড়াচ্ছে। এখন আবার পুলিশ লিগ যেইতে আন্দোলন করতেছে, আমরা চাকরি ফেরত চাই। তোকে তো চাকরি দিয়ে হবে, তোরা বাড়িতে চলে গেলি কেন? কথা কয় না। 5 তারিখে তোরা থানায় আসিস নি কেন? 6 তারিখতে তোদের থানায় পাওয়া যায়নি কেন? নিশ্চয় কোনো অপরাধ ছিল। অপরাধ না থাকলে থানা ছাড়লি কেন? থানা ছাড়িছিস, চাকরি চলে গেছে, এখন আবার কান্দিস কেন? এই কোটারে সব ধরি ফাঁসিতে ঝুলাইতে হবে। সিরিয়ায় যেমন আসাদের পক্ষের যারা, তাদের যেমন ধরছে আর ফাঁসি দিচ্ছে, ওইভাবে কিছু ধরে ডাইরেক্ট টাঙাই দিতে হবে। কারণ রাজনীতি অনেকেই করিনি, রাজনীতির অপব্যবহার করেছে, আছে না নাই? পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। ওরা গুলি করি বলে যে স্যার যেইটারে মারি ওইটাই মারে, আর একটা মরে না, কইছে না কয় নাই? তো তুমি পুলিশ, তোমার দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। তুমি হয়ে গেছো জনগণের বুকের উপরে আমার শান্ত মুগ্ধ ইয়ামিন ইয়াকিন, তাদের শুধু গুলি করো নাই, অমানুষের মতো ট্যাঙ্ক থেকে ফেলে দিয়েছো, তারে এমন ভাবে ফেলেছো একটা মানুষ, একটা ছাগল গরু এভাবে ফেলে না। হ্যাঁ, এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না, বিএনপির পক্ষে বলছি না, জামাতের পক্ষে বলছি না। আমি শুধুমাত্র আপনার বিবেকের কাছে বলছি যে এত কিছু আপনারা করেছেন। ছাত্র শহীদ করেছেন 1,500-এর উপরে, আহত 30,000-এর উপরে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছেন। আর আপনি এক্ষুনি মাস পার হতে পারল না, ফেব্রুয়ারিতে হরতাল রাখিছেন। হরতাল এর আগে 16 বছর কারো করতে দিয়েছেন? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, এই এলাকায়ও শহীদ হয়েছে তো জাহিদ নামের একজন। এই যে মানুষগুলো মারা গেল, ভাই কিছুদিন ঠান্ডা থাকেন। অনেকেই বলে গায়ে যদি গু লাগে তাহলে কিছু কাদা মাখতে হয়, এটা বোঝেন কিনা? গায়ে যদি গু লাগে কি মাখতে হয়? কাদা মাখতে হয়, যাতে গুড় গন্ধটা চলে যায়। তো যেহেতু গায়ে গু লেগেছে, অন্তত কাদা মেখে কিছুদিন থাকে। কি তাল শুরু করেছে, আল্লাহ হেদায়েত নসিব করুন। এই আমার বিএনপির ভাইদের মধ্যে কিছু ওদের পুষা লোক আছে, যারা ইতিপূর্বেও কথা বলতো, এখনো বলে। এগুলো হইলো সাদেরদিন কোপেক, আমির সাদেরদিন কোপেকের নাম শুনেছেন? কেউ শোনেননি? আর তো গুরুলে আছে, ওই যে একজন শুনেছে, আমির সাদেরদিন কোপেক। এরা কি? আমির সাদেরদিন কোপেক মানে সাপের গালেও চুমো খায়, ব্যাঙের গালেও চুমো খায়, এমন ভাবে রাজনীতি করে মনে হয় এদের মতো দেশপ্রেমিক কেউ নাই। আসলে এরা দেশদ্রোহী, দেশের শত্রু, দাদাদের টাকায় কেনা গোলামেরা। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া। আচ্ছা, কদিন খাওয়ার জন্য এসেছে? আজহারি ভাইয়ের কি মালয়েশিয়ায় খাওয়ার অভাব ছিল? বরং এখানকার থেকে সানা মাকান বাইয়া বাগুসলা, সানা মাকান বাইয়া বাবু সিডা বাংলাদেশ মানা আডা সিডা বাইয়া তা বাইয়া আডা খাওয়ান ডুডু ডুলু ডুডু মালয়েশিয়া আডা সিনি সাতু দুয়া থেকে পারং আডা। কেউ কি আছে মালয়েশিয়া? ওই যে একজন আডা পাহাং গেন মাখান সানা সিডা লাগি শিখি গেন, সানা মিয়া মাখান সিডা লাগি মোরা হারগা তামাহা ডেপ্পা জুইত সানা বাইয়া sini depan duit korang lah. Kenapa dia mau mari mau makan sini? Tak makan sini lah. Sana boleh depan duit banyak. Betul kan abang? হ্যাঁ, আজহারি ভাই যদি ওই দেশে থাকে, খাওয়া ভালো, পড়া ভালো, মাখা ভালো, সম্মান ভালো, ইজ্জত ভালো, সব ভালো। মালয়েশিয়া বাংলাদেশের জীবনযাত্রার মানের থেকে উপরে না নিচে? উপরে। সেই জায়গা থেকে বাংলাদেশে আসছে কিসের জন্য? এটাই দেশপ্রেম। কি প্রেম? এটাই দেশপ্রেম। আমরা এই দেশের নাগরিক, সুতরাং এই দেশকে আমাদের গড়তে হবে। মালয়েশিয়ায় আমেরিকায় যেয়ে ভালো খাবার পাবো বুঝলে বাংলাদেশে আসবো না, তা তো হবে না। হবে তো একদল খাওয়ার জন্য বসে আছে আর একদল খেয়ে গেছে। এই কথা বলাতে যারা গার পরে টেনে নিয়েছে, আমার বক্তব্য হলো ওই যে একজন ভাবি ভাই মালয়েশিয়ায় থাকে, তো ওই দেওয়ার ভাবির সাথে বেলাইন। কি লাইন? বেলাইন। এখন এই বেলাইন গ্রামের লোক চিন্তা করলো এরে তো ঠিক করতে হবে, কি করা যায়? ওরে আটকালো একদিন দরজায়, পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে। ওরাও পাঁচ পাঁচ দৌড় এসে দেখে তার ঘরের মধ্যে যাই নামাজ একটা বিছাইয়ে সিজদায় পড়ে রয়েছে। যেই টাইনি তোন চাই ওঠ বলছে আমি এখন তাহাজ্জুদের 4 আসমানে পৌঁছে গেছি। ভাই তুই তাহাজ্জুদের 4 আসমানে ঠিক আছে, একটু ওঠ, তোর সাথে কথা আছে। উঠাই বলছে তুই কি ব্যাপার? বলছে আমি তাহাজ্জুদ পড়তেছি, তোমরা ডিস্টার্ব করতেছ। কয় তুই তাহাজ্জুদ পড়ছিস, অসুবিধে নেই তো, কিন্তু আমাদের দুঃখ হইলো যে তোর স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচেই কেন? কথা বোঝেননি?
তুই তো ভালো মানুষ, তা তোর স্যান্ডেল জোড়া ভাবের খাটের নিচে কেন? আমার কথা হইলো বলেছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে, রেডি হয়ে আছে, এই দলের নাম হইলো জামাত ইসলাম। তাদের কথা কইস, তোর গায়ে লাগে কেন? কথা কয় না, তোর গায়ে লাগে কেন? জামাতের কথা কইস তুই, বোঝে না। আগে মাহফিলে বাধা দিত আওয়ামী লীগ, এখন কারা কোরআনের মাহফিলে বাধা দেয়? কোরআনের মাহফিলে আসলে আওয়ামী লীগ বিএনপি এইভাবে কেউ বাধা দেয় না। বিভিন্ন ব্যক্তিগত ত্রুটি আছে, নাম লিখেছে বিএনপির এক দলের নেতার, আরেক দলের নেতার নাম লেখা হয়নি, দুই গ্রুপ, এই গ্রুপ বলছে যে না হতে দেওয়া হবে না। এরকম ঝামেলা আছে না নাই? আছে মানে কি, কোন জায়গায় দেখা যাচ্ছে জামাতের অতিথিদের নাম লিখিনি বলে জামাত ইসলাম মাহফিল বয়কট করেছে, এরকমও দুই এক জায়গায় রিপোর্ট আমাদের কাছে আছে। একদম নেই তা না। তো এই জন্যই এগুলো ডাইরেক্ট সব দল করেছে, মনে হয় বিএনপি পরে খুব খ্যাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পাবনা, সিরাজগঞ্জ সহ সব জেলায় ডাকাতির কবলে আমির হামজা, শিল্পী মশিউর রহমান সহ অনেকেই এই বিষয়ে। এটা সত্য, ডাকাতি বেড়েছে না কমেছে? চুরি বেড়েছে না কমেছে? খুন বেড়েছে না কমেছে? গুম বেড়েছে না কমেছে? ছোট ছোট বাচ্চা অপহরণ বেড়েছে না কমেছে? সব কিছু বেড়েছে। কেন বেড়েছে? এটারও একটা কারণ আছে, বলবো, শুনবেন। একজন তার ওই সন্তান, মানে বাপ মারা যাওয়ার সময় সন্তানদের বলতেছে, আমি তো মরে যাচ্ছি, তোরা এমন কিছু করবি যেন মানুষ আমারে ভালো বলে। ওর আব্বা ছিল কাফন চোর। কি চোর? কাফন চোর। কাফন চুরি করে ওই কাপড় বিক্রি করে সংসার চালাইতো। তো এই কাফন চোরা মরে যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করেছে, এমন কিছু করবা যাতে মানুষ আমাকে অন্তত ভালো বলে। তো ওর সন্তানরা ওর বাপ মরে যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে, করলি মানসি বলে ও তো বাপের মতো হয়ে, ওরা তো বাপের মতো হয়েছে, বাপও কাপন চুরি করতো, এরাও কাপন চুরি করে, একই তো হয়েছে। তো সন্তানরা বসে মিটিং করলো, তাহলে কি করা যায়? আব্বারে তো কেউ ভালো কয় না, কয় ভাই একটা বুদ্ধি করা যায়। কি? তা আজকের আমরা শুধু কাপন চুরি করবো না, ওই লাশ তুলে পাশার মধ্যে বাঁশ ভরিতে পাবনার সদরে টেনাইতে হবে। তো এইবার ওই কাপন চুরি করতে যাইয়ে ওই লাশটাও আবার তুলে একটা বাঁশ ঢুকাই দেয়, দিয়ে তো পাবনার ওই চৌরাস্তায় ওখানে ওই যে গোল চত্বরে ওখানে টেঙায় রাখে। মানসি বলা বলি শুরু করলো, এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল। কথা বোঝেননি? এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল, যে খালি কাপন চুরি করতে, এরা তো ডাইরেক্ট লাশে বাঁশ দিয়ে তো টানাইতে হচ্ছে। তাহলে আব্বার ভালো বললো কি না? তো এখন চুরি, ছিনতাই, খুন, গুম, অপহরণ বেড়েছে, কারণ মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? ওকে, উত্তর শেষ। আসসালামু আলাইকুম, আজহারির বক্তব্য শুনে কিছু বিএনপি নেতারা ক্ষিপ্ত, ও উত্তর দেব না। আসসালামু আলাইকুম হুজুর, আপনার জালসায় বাধা দেয় এখনকার সময়, কারা বাধা দেয় একটু বলবেন? আমার জলসায় খুব বেশি বাধা দেয় না, কারণ আমি বলি যে আমার বাধা একদম দেয় না তা না, দু এক জায়গায় জুতো মতো থুয়ে হাঁটা দিতে হয়েছে। আপনার পাবনায়ও আমার নামতি হইল স্টেজতে, এটা হয়। মূল কথা হলো যারা বাধা দেয় ওরা ওই আগা মাথা কিছু শোনে না। একজন ওই যে মাঝে মাঝে উদাহরণ দিতে যে বলি, হুজুর কালেকশন করতেছে, বাবারাম 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? তো একজন এসে এরম আছে না শ্রোতা, হুজুর কালেকশন 50,000 টাকা যদি দেন মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। বাবা রে, 50,000 টাকা আল্লাহর ঘরে দেবেন এমন কেউ থাকলে হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, করে না, করে না, করে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, গরম দেওয়া শুরু, এই 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। তো ওই যে ঘুমাই পড়িল, হাত উঁচু করেন, খালি শুনতে পেয়েছে। আগে যে কি বলিস ওইটা শুনতেন। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ 50,000 টাকা দিল মসজিদের জন্য, কবুল করে নাও আল্লাহ, তুমি তার জান্নাতের বাসিন্দা বানায় দাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ও বলছে, আল্লাহ আমার তো এক প্যাকেট বিড়ি কেনার টাকাও নেই। হুজুর তো 50,000 টাকা দোয়া করে দিলে, আমার তো বিড়ি কেনার টাকাও নেই। পরের দিন আমাদের সুপারের কাছে গেছে, সুপারের কাছে যেই বলতেছে, হুজুর আমি তো একটা বিপদে পড়ে গেছি। হুজুর কি বিপদ? কালকে মাহফিল হচ্ছিল, ওখানে হুজুর কালেকশন করছে, আমি তো ক্লান্ত ছিলাম, ঘুমায় পড়েছি, হঠাৎ শুনলাম খালি হাত উঁচু করেন। তো আমি ঘুমিতে উঠে হাত উঁচু করেছি, এর বাইরে কিছু জানি না। হঠাৎ দেখি হুজুর দোয়া করছে যে 50,000 টাকা। নাম কি? বললাম ওবায়দুল কাদের, আমার নামে দোয়া করে দিলে। তা আমার তো বিড়ি কেনার টাকাও নেই হুজুর। তো বলছে অসুবিধা নেই, এটা তো ভুল ক্রমে হয়ে গেছে, ও তোমার দেয়া লাগবে না। তো বলছে দেয়া লাগবে না, এটা তো বললেন, এতে তো মিটে গেল না।
ক্যা? তো আচ্ছা হুজুর দোয়া করতে করতে আমার মা বাপ নানা নানি দাদা দাদি 14 গোষ্ঠী সব জান্নাতে দিয়ে দিয়েছে, এখন আমি এই টাকা না দিতে পারলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে রাখবো কিনা, এইটা নিয়ে আমি টেনশনে পড়েছি। আমার যা হয় ও। কথা কি বোঝা গেছে? মানে আগের লাইন না শুনে পরের লাইন শুনে হাত উঁচু করলে হবে না। মূল আলোচনা পুরো 2 ঘন্টা আমি কথা বলতে চাই। যত জায়গায় দাওয়াত নিয়ে আমি বলি 2 ঘন্টা আলোচনা করব, এবং এই 2 ঘন্টা আলোচনা পুরাটাই শুনবেন। তাইলে দেখবেন একটাও আপনার গায়ে পড়েনি, আবার একটাও আপনার গার বাইরেও পড়েনি। কথা বোঝেননি? পুরাটা আমার বিরুদ্ধেও যাবে। আমার বিরুদ্ধে যাবে না? আমি কন্ট্যাক্ট করি টাকা নিয়ে তারপরে মাহফিলে আইছি, এই ওয়াজ আমি যদি করি তা আমার বিরুদ্ধে গেল না? প্রথমেই তো আমার বিরুদ্ধে দিয়ে ওয়াজ করেছি যে এইখানে আমি আইছি টাকার জন্য খাওয়ার জন্য, আপনারা আইছেন আল্লাহর জন্য, বলেছি না আমার বিরুদ্ধে? কথা কয় না, মনে আছে কিনা আপনাদের? তার মানে হক কথা বললি সেটা আমারও বিরুদ্ধে যাবে। আমরা বুঝি না, আমার বিরুদ্ধেও আমি কথা বলি। হ্যাঁ হুজুর গজল খান। তো টাইম শেষ। আজকে আমার আলোচনা যেভাবে আপনারা বলিলেন সেভাবে কি আলোচনা হয়েছে? কোনো রকম সাইড সুইট মারিনি। কিন্তু এখন এই গজল, এই যে একটা বাবারে আজ এখানে আসার পরে আমি শুনলাম যে এখানে আলোচনা করতে হয়, শুধু ওয়াজ করতে হয়। তো ওয়াজের আমি যেটা করতে চাইলাম সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এইটার পরে একটু আলোচনা করতে চাইছিলাম, কিন্তু দেখছি যে ঘড়িতে সে আমার তো টাইম পার হয়ে 12টায় শেষ করার কথা, 12:30 বেজে গেল। এতে কখন টাইম চলে গেল টেরও পাইনি। তো যাই হোক, আপনাদের ভালো লেগেছে, আপনাদের আন্তরিকতা ভালো লেগেছে, মহব্বত ভালো লেগেছে, মা বোনেরা আছে পর্দার অন্তরালে, সবাইকে ইসলামের জন্য ভালোবাসি। একটা গজল অন্তত শোনায় নাকি? হ্যাঁ, প্রবাসীর গজল, ওইটা তো মেলা লম্বা, চিন্তা করব। কিন্তু তার আগে কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। আমরা কোরআন শুনতে আসিছি, কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? সে বিএনপির হইলে, আমলিগির, জামাতের, জাসদের, হেফাজতের, চরমনার, আল্লাহর, আটরশির, ফুরফুরার, যার পক্ষের হোক না কেন, কোরআনের সাথে দ্বন্দ্ব করলে তার সাথে আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না, কথা কয় না, হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? খুব সাহস। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, তারপর যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গেসাপ করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। তো বলছে এই তো সাহসী ঘটনা? বলছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা আপনি কি মনে করেন? তা বলছে মাথা বাদ দিয়ে লেজ কাটলে কি দেখি? বলছে মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেল। মাথা, এই হইল ওর জীবনের সবচেয়ে বড় সাহসী ঘটনা। সহ্য না করি পারা যায়? আপনাদের মধ্যে এরকম সাহস কি না এর থেকে ভালো সাহস? ও যদি এত সাহস, জীবনের সাহসী ঘটনা যে
এক সপ্তাহ আগে মাথা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে গেছে। মাথা থাকলেও বাড়ি আসলে ওর বউ কইতো তোর লুঙ্গি কো, ঠিক না বেঠে? এই হলো আমাদের সাহসের অবস্থা। কোরআনের জন্য জীবন দেব, এরা আছে না নাই? আজকে আমি বলি 1952-তে আমরা রক্ত দিয়েছি বলেই ভাষা পেয়েছিলাম, 1971-এ রক্ত দিয়েছি বলে দেশ পেয়েছিলাম, 2024-এ রক্ত দিয়েছি বলে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আগামীতে যদি কোরআনের জন্য রক্ত লাগে, কোরআনের জন্য যদি জীবন লাগে, আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি। লাইলি আর মজনু দুইজনে প্রেম করেছে, লাইলি আর মজনু দুইজনে, এদের একে অপরের সাথে দেখা নেই কিন্তু একে অপরকে ভালোবাসে। লাইলির গেটের সামনে যেয়ে বসে রয়েছে মজনু, এই শুনে লাইলি প্রতিদিন 1 গিলাস করে দুধ পাঠায় দেয়, ওই দুধ খায় আর বসে থাকে। এই শুনে আমার সুপার বলছে ফ্রি যখন দুধ পাচ্ছি তাহলে আমিও যাই, যাই বলছে আমিও লাইলির মজনু। আমার চাচা বলছে আমার বয়স হইয়াছে তো কি হইয়াছে, আমিও লাইলির ভালোবাসি। তো উনিও যেয়ে লাইলির ভালোবাসা দেন। আমার ভাই ঢাকাতে এসে বলছে ফিরি যখন তুই তা আমি লাইলির ভালোবাসি। তো এখন এইভাবে সব বস্তি বস্তি 1-1.5 হয়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে এখন তো দুধ খাওয়াই পাচ্ছি না। কেন? তা আগে তো মজনু ছিল একটা, এখন তো 100টা। তো বলছে এত মজনু আমি কিতা করতাম, আমার তো লাগবে একটা, এই একটা এখন সব তো কয় আপনার মজনু। কয় আমার মজনু এর মধ্যে খাঁটি একজন আছে। কয় খাঁটি? এটা সবাই তো খাঁটি। কয় খাঁটি বাছাই করতে হবে। কি করে বাছাই করবো তা তো পারবো না। কয় বাছাই করার একটা রাস্তা আছে, আজকে গিলাস নিয়ে যাবা কিন্তু খালি, বালতি নিয়ে যাবা না, সাথে নিয়ে যাবা একটা কি ছুরি। কি নিয়ে যাবা? ছুরি। আর যে গিলাসে দুধ খাওয়া ওই গিলাসটা খালি নিয়ে যাইয়ে বলবা লাইলি তোমাদের কাছে 1 গিলাস রক্ত চেয়েছে। যেয়ে সুপারের ধরিছে, সুপার বলছে আমার মাদ্রাসা চালাইতে হবে, আমি বাড়ি চলে যাচ্ছি। উনার ধরিছে বাচ্চা বুড়ো বয়সে যদি রক্ত দিই তাহলে তো আমার আবার রক্ত দিতে হবে। উনার তো এই বুড়ো বয়সে ঢাকায় যিনি উনার বলতেছে আমি রক্ত দেবো, তা ঢাকায় যাইতে হবে না, আমার কাজ করতে হবে। ভাইয়ের বললেছে বলছে আমি হুজুর মানুষ, মেয়ে মানুষের জন্য রক্ত দেওয়া জায়েজ নেই। মানে সব এতদিন দুধ খেয়েছে জায়েজ, ওই রক্ত দেওয়া জায়েজ নেই। যে যা পারে বললে সব হাঁটাতেছে, খালি যেটা মজনু অরিজিনাল ও বলছে দাও গিলাস দাও, ছুরি দাও, ঘেঁষা করে কেটে গিলাস ভরি দিয়ে দিয়েছে। আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? তো আমরা কোরআনের জন্য রক্ত দেবো, ইসলামের জন্য জীবন দেব, শহীদ হব, রাজপথে দাঁড়াবো। তা আসল মজনু আসলে কারা একটু টেস্ট করার দরকার আছে না? মসজিদে টাইলস লাগাতে হবে। শোনা, মসজিদে কি লাগাতে হবে? ভিতরে আগে জায়গায় উঠা যাবে না, আগে ভিতরে যান, তারপরে পরে দিয়েছে পরে হাত লাগান পকেটে, যা আছে দিয়ে দেবেন প্যাকেটে, খুব তাড়াতাড়ি টাইলস লাগাতে হবে। মজনু খালি দুধ খাওয়া তা হবে না। এই যে দেখেন নারায়ে তাকবীর, জনি মালিতা বাবা মারা গেছে, 4000 টাকা দিল, 2 খান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট। আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বাবা নাই, আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। তারপরে কিডা? আসাদ মাস্টার, তার ভাগ্নে 300 টাকা দিয়েছে। আসাদ মাস্টার মারা গেছে 20 তারিখে ক্যান্সার হয়ে। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাও। ও গো আমার ভাইয়ের আমা নাই, বাবা নাই। না না তাড়াতাড়ি আগে আগে ভিতরে, আগে ভিতরে, ওরা সব এক এক করে উঠে চলে যাবে, আপনি চেনেন হবে। আগে ভিতরে, তারপরে যাই পকেটের টাকা। এই যুবক, আমাদের রক্তদান, রক্তদান তুচ্ছ নয়, রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ। স্বপ্ন সব ব্লাড ডোনার ক্লাব পাবনা মানবতার টানে গিয়ে এসেছে, 1020 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। নিজাম খান নারায়ে তাকবীর, নিজাম খান 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে। আমার একজন চাচা, আবার চাচা জান আপনজন যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। এই উঠে যাচ্ছেন কেন? মসজিদের জন্য টাকা সালাম, এই হলো রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন। না এসকে মৃধা, নারায়ে তাকবীর। আমার এসকে মৃধা সাহেব
আল্লাহ 10,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। হায়াত মন্ডল 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। যাদের মা নাই বাবা নাই, আব্দুল আজিজ সাহেব 500 600-700 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আর একজন আলহাজ আব্দুল সাত্তার সাহেব, ছেলে মারা গেছে, আল্লাহ পিতার কাঁধে সন্তানের লাশ, এর থেকে বড় বোঝা আর কি হতে পারে। আল্লাহ বাবার বা সন্তানের কবর জান্নাতের বাগান বানাও। কিনা আকরাম বিশ্বাস 2 খানা বঙ্গবন্ধুর নোট দান করল, আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। একজন 500 টাকা। জুয়েল ভাই নারায়ে তাকবীর 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ও গো আমার ভাইয়েরা, অনেকের মা নাই বাবা নাই, দাদা নাই দাদি নাই। একজন কিনা আসাদ মাস্টারের ছোট ভাই 500 টাকা। শাস্তু মোল্লার মেয়ে অসুস্থ 2000 টাকার কেড়ে নোট দান করলো, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। মেয়ে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও। আর কে আছেন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন। সাইদ মন্ডল 550 টাকা। বাবা নাই মা নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও।